নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে এখন কবিতা পড়ব। আজকে এই পর্বের পত্রিকাটির নাম প্লাবন। প্লাবন বইমেলা 2025 সংখ্যা। এখন এই প্রসঙ্গে কয়েকটি কথা আছে। এই বইটি থেকে, এই পত্রিকাটি থেকে আমি বেশ কিছু কবিতা গতকাল ভিডিওতে পাঠ করেছিলাম এবং তারপর সেটাকে ইউটিউবে আপলোডও করেছিলাম, কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আমি জানি না, আবিষ্কার করতে পারিনি, খুঁজে পাইনি। সেই ভিডিওটি ইউটিউব থেকেও ডিলিট হয়ে যায়, আমার ফোনের যে ফটো গ্যালারি এখান থেকেও ডিলিট হয়ে যায়, কোথাও তাকে আর খুঁজে পাই না। তো যাই হোক, সেই পত্রিকাটিকে এখন আবার হাতে নিয়ে বসেছি। এখান থেকে কয়েকটি কবিতা পড়ব। সব কবিতাগুলো পড়া সম্ভব হবে না, কয়েকটি কবিতা পড়ব। এই পত্রিকায় আমারও কবিতা আছে, সেটিও যথারীতি পড়ব না, যতগুলো সম্ভব কবিতা পড়ব। প্রথম কবিতা হাওয়া, কবির নাম কাজল চক্রবর্তী। মঞ্চে আলো ঠিক যেখানে আলোকবর্তিকা হয়, তোমাকে টান টান সেখানে দেখতে ভালো লাগে। অনেক দূরের আসনে যেখানে শব্দ আলোকিত, আমি সেই শব্দ আলো হৃদয়ে মেখে উল্লসিত। ভালো লাগা আর উল্লাস দুমুঠোয় ভরে নিয়ে অনায়াসে সমস্ত বাণিজ্যকরণের আলোগুলো ভাঙি। তুমি ভাবো কেমন নাদান অথবা একগুঁয়ে আমি। শরীরের শক্তি কমলে এসব হাওয়া হতে বাধ্য। হয়তোবা সবটাই ঠিক এবং তুমিও সঠিক, কিন্তু জেনো হে সভাপতি, আমি হাওয়া হব না। পরের কবিতা রাধা, সুমিত্রা দত্ত চৌধুরী। শ্মশানের ছাই মেখে বসে আছে এ শরীর, তার তো ভালো মন্দ কোনো কিছুই থাকার কথা নয়। নদী, জল, একখানি চাঁদ আর একটি ন্যাড়া বেলগাছ ছাড়া, তারই নিচে মৌন পাথর কবেকার দেবতা হয়ে আছে। বুকের ভিতরে কি ঈশ্বর থাকে, জিহ্বায় ঈশ্বরী? তবে কেন আমাকেই দিয়ে সংসার সাজায় চতুরঙ্গ খেলা? মৌন আমি সারাবেলা কি কুড়াই আর কি ছড়াই আনমনে কে জানে। ফকিরের শূন্য জীবন নিয়ে এই আমি বেঁচে আছি তবু। শ্মশানের ছাই ভাষ্য মাখা ভালো মন্দহীন একালের রাধা। রোবট, প্রসূন বন্দ্যোপাধ্যায়। এখন ব্যয় করি অজস্র সময় ও আয়ু। মৃত কথাদের নিয়ে কাটিয়ে ফেলেছি অনেকগুলো রাত্রি যাপন। আজ শুধু আয়নার সাথে মুখেদের বোঝাপড়া। ইদানিং মৃত মানুষ আর যন্ত্রমানবের ভিড়ে হেঁটে যেতে যেতে ক্লান্ত হয় প্রেম। থামের মতোই গড়িয়ে যায় গা থেকে মানবিক জ্যোতি। মহাশূন্যের গণিতে শুধুই হিজিবিজি ভবিষ্যৎ। তুমি ভালোবাসবে, আগলে রাখবে, এ কেবল যৌন বিলাস। হয়তো কোনো মর্গে তোমার আমার দেখা হবে। বুক ভর্তি যন্ত্র বসিয়ে আমরা ফিরে যাব ঘরে। ব্যস্ত শহরে আবার দুটো যন্ত্রমানব হারিয়ে যাবে একা ও একাকী। পরের কবিতাটি পড়ব যেভাবে যেমন, কবির নাম সনৎ সেন। পাশে ব্র্যাকেটে লেখা আছে পন্ডিচেরি।
হয়তো ওই কবি পণ্ডিচেরির লোক, যেভাবে যেমন। যাবে যদি যাও, যাবার জায়গা আছে ঢের, না চাইলে তুমি থেকে যেতে পারো এই আলোয় এই অন্ধকারে, যেমন সবাই থাকে, থেকে যায় যেভাবে যেমন। নতুন পৃথিবী, দীপাঞ্জন রায়চৌধুরী। শহরে সুনামি এসেছে, তীব্র জলোচ্ছ্বাসে আছড়ে পড়ে স্বপ্ন, প্রতিরোধ। পৃথিবীর সব ব্যারিকেড ভেঙে যায়, ঈশ্বরের পদত্যাগ দাবি করে মানব শৃঙ্খল। তারপর তারপর নতুন ত্বকের মতো পৃথিবীতে ভোর, শিউলির গন্ধ। লোকটা গৌরাঙ্গ দাস। লোকটা বিল নিয়ে আছেন, বিলে বসবাস করা উদ্বাস্তু নিয়ে আছেন, ভাঙা মন নিয়ে নৌকায় ভেসে আছেন। লোকটি গান বাঁধেন, 21-এর গান, দেশ হারানো গান। লোকটা লোকগান গান। ছিঁড়ে ছিঁড়ে পড়ে ব্যথা, শীত কষ্ট ঝরে ঝরে পড়ে, লোকটা ভেসে যান। উজানতলি ভেসে গেছে দেশভাগের বন্যায়, লোকটিও বিধাতায় ভেসে যান। লোকটার নৌকা আছে, পাল নেই, হাল নেই, শুধু দাঁড় আছে, লোকটা ভেসে যান বিষণ্ণ হাওয়ায়। আর দুটো কবিতা পড়ব। পোড়াবাড়ি, পার্থসারথী ঘোষাল। খসে গেছে রং, কিছু ঘর জেগে আছে বোধহয়, কোনো ক্রমে টিকে থাকে দেহ, মৃত্যু যে শোচনীয় নয়। যেই দিকে বৈঠকখানা, দালানেও তেল রং ছবি, বাতিদান খুলে গেছে কবে, স্মৃতি ছাড়া নশ্বর সবই। ইতিহাস কথা লিখে রাখে, নাম লেখা থাকে কবরেও, ভাঙা ছাদে এক রাশ ধুলো, কথা জমা থাকে দেওয়ালেও। দরজা, ভীম ঘোষ। তোমার দুটি দরজা, কোন দরজায় আমার প্রবেশপথ বলতে পারবো না। বহুদিনের ক্ষতের নাগরিক আমি, জন্মভিটে ধুলো উঠছে পাখির, পাখির কিচিমিচি শুনছি না প্রভাতে, হয়তো বিবর্ণ মেঘে ঢাকা। প্রথম দরজায় প্রবেশপথে প্রহরী, দ্বিতীয় দরজায় প্রহরী নেই। ঢুকতে গিয়েও ঢুকতে পারি না, কারা যেন আটকে দিচ্ছে। অভিমানী মন বুঝে নিচ্ছে তারপর কি হবে। প্লাবন পত্রিকা থেকে এই কয়েকটি কবিতা পড়লাম। কালকের তৈরি করা ভিডিওটি কেমন হয়েছিল আর আজকেরটা কেমন হলো, দুটির মধ্যে ভালো না খারাপ তুলনা করার কোনো উপায় নেই। তবে আমার সব ভিডিওই ভালো হয় না, খারাপ হয়। আমার কোনো পড়াই সুন্দর হয় না, অসুন্দর হয়। আমি অসাফল্যের এক চরম নমুনা। যাই হোক, প্লাবন পত্রিকা থেকে কয়েকটি কবিতা
পড়লাম। সম্পাদককে ধন্যবাদ আমাকে এই কবিতাগুলো পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার।